হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। চলে এসেছি আজকে বসনিয়ার আরেকটি ভিডিও নিয়ে। হেক্টরের পাঠানো বসনিয়ার একটি ছোট্ট সিটি সারাজেভোর একটা ভিডিও নিয়ে। শুধু ট্রাম বাস দেখলে তো আর হবে না, তাতে করে তো চড়তেও হবে, বলো। চলো না আজকে ট্রাম বাসে করে চড়ে বেড়াই, ওই সিটিটা ঘুরে আসি। দেখবো থিয়েটার হল, দেখবো ট্যুরিস্ট স্পট, আরও অনেক কিছু। তো আমরা এখন একটা বাসে আছি যেটা ইলেকট্রিকে চলছে, যেরকম আগের দিন একটা ভিডিওতে আমি অলরেডি দেখিয়েছি। তো সেই বাসে করে আমরা চলেছি। বাস থেকে নেমে তোমাদের ঘুরে দেখাচ্ছি বাকি শহরটার বিভিন্ন জনপ্রিয় সব জায়গাগুলো। বাস থেকে নেমে পড়েছি, দেখো প্রচুর লোকের ভিড়, প্রচুর লোক, এবং জায়গাটা অনেকটাই আমাদের কলকাতার একটি জায়গার সাথে ভীষণ মিল পাবে তোমরা। বলো তো কোন জায়গাটার ইঙ্গিত করছি আমি? হ্যাঁ, গড়িয়াহাট না হলে নিউ মার্কেট, তাই না? বিভিন্ন জায়গা থেকে লোকের আগমন এবং বিভিন্ন দোকান সাজানো, রং বেরঙের জিনিস। দেখো কি কি পাওয়া যাচ্ছে এখানে। রাজকীয়ভাবে চায়ের সেট, টি সেট, বিভিন্ন রঙের জার্সির মতো টি শার্ট বিক্রি হচ্ছে এখানে। কে এম এই এতে বিক্রি হচ্ছে। 1 km মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সি হচ্ছে 40 রুপিস। ওই যে তাঁবুর মতো খাটানো দেখছো, ওগুলো সব এক একটা স্টল, এবং খাবারের দোকানগুলো ওই রকমই দেখতে। তার নিচে পাতা আছে চেয়ার, লোকজন যাতে ওখানে বসে খেতে পারে। এটি একটি চার্চটার ভেতরে ঢোকা যাবে না, কারণ ওখানে টিকিটের মূল্য দিতে লাগে। আচ্ছা, এটি চার্চ সম্পর্কে ওদের লোকাল ল্যাঙ্গুয়েজে কিছু লেখা আছে, আর যে স্ক্যানারটা দেওয়া আছে সেটা আপনি যদি গুগলসে দেখেন তাহলে এই চার্চ সম্পর্কে আরও বিশদে জানতে পারবেন। এই ছোট্ট লেকটি খুব সুন্দর একটা ছবির মতো দেখাচ্ছে। এটি চার্চে ঢোকার একটি রাস্তা। এই গেট পর্যন্তই আপনি যেতে পারবেন, তারপরে ঢুকতে গেলে আপনাকে টিকিট কাটতে হবে, আর টিকিটের মূল্য হচ্ছে 2 km, অর্থাৎ আমাদের ভারতীয় টাকায় 80 টাকা। রাস্তায় যেতে যেতে চোখে পড়ল ওখানে রাস্তার কাজ চলছিল। এই যে লোকটি স্কুটির মতো করে চলে গেল, এরকম স্কুটি কিন্তু ওখানে বেশ দেখা যাচ্ছিল। আকাশটা দেখছো, সাদা নীলে তুলোর মতো পেঁজায়, আকাশে তুলোর মতো পেঁজায় আকাশটা ভরে আছে, যেন পুজো পুজো ব্যাপার। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা গম্বুজের মতো সবুজ রঙের, ওটা একটা মস্ক বা মসজিদ। এই শহরটিতে খুব ছোট্ট হলেও এখানে দুটো সাম্প্রদায়িকতার মানুষ এখানে থাকেন, প্রায় 50-50% অনুসারে। যেমন অর্ধেক হচ্ছে আপনার ক্যাথলিক খ্রিস্টান আর অর্ধেক মুসলিম সম্প্রদায়। ওই লাভ সাইনটা দেখলেন, ওটা একটা ট্যুরিস্ট স্পট, ওখানে সবাই দাঁড়িয়ে ফটোশ্যুট করে। হেক্টরও বেশ কয়েকটা ফটো তুলেছে, যা আগেই আমি পোস্ট করেছি ফেসবুকে। ব্রিজটা দেখুন কি সুন্দর ফুল দিয়ে সাজানো। এই দেখুন ট্রাম লাইন, রাস্তার উপরে দেখলেন, ওটা হচ্ছে ট্রাম লাইন। চলো
এইখানটা তো ঘোরা হয়ে গেল, আবার একটু বাসে উঠে পড়ি। এবারে যাব থিয়েটার হল দেখতে, মানে ওখানের সিনেমা হল কেমন হয়। সিনেমা হল ওখানে কি কি মুভি চলে, এই যে দেখুন সবই ওখানের লোকাল ল্যাঙ্গুয়েজে নামগুলো লেখা। প্রায় অনেকটাই পুরনো এই থিয়েটার হলটি। এখানে বিভিন্ন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস রাস্তার উপরে বিক্রি হচ্ছে। এটি একটি পার্ক, যেখানে কোনো বাউন্ডারি নেই, জাস্ট কিছু গাছের ছাওয়াতে চেয়ার দেওয়া আছে এবং লোকজন সেখানে বসে থাকছেন। এটি একটি পেন্টিং স্টল, যেখানে একজন মহিলা পেন্টিং ফ্রেম করে বিক্রি করছেন। ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের জানিও, কিন্তু কমেন্টস করো আর লাইক করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আমাদের ভিডিওগুলোর পাশে থেকো।